হ্যালো ভিউয়ার্স, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে আমরা মৃত ব্যক্তির রেশন কার্ড বা আমাদের বাড়তি রেশন কার্ড অনলাইনে সারেন্ডার করব বা ডিলিট করব। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, অল নোটিফিকেশন আইকনটি অন করে রাখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে লাইক দিতে ভুলবে না। আমরা কাজটি করার জন্য গুগলে গিয়ে রেশন কার্ড লিখে সার্চ করব। রেশন কার্ড এই অপশনটির উপর ক্লিক করব, তাহলে রেশন কার্ডের মূল ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। কাজটি করার জন্য আমরা নিচের দিকে স্ক্রল করে আসব। আমরা মোবাইলের মাধ্যমে কাজটি করতে পারি। এবার অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এই অপশনটি চুজ করব। এখান থেকে আমরা ফর এক্সিস্টিং অ্যাপ্লিকান্ট এই অপশনটির উপর ক্লিক করব। সাবসিডাইজ রেখে দেব এবং এন্টার মোবাইল নাম্বার এই স্থানে আমরা আমাদের মোবাইল নম্বরটি লিখে দেব। মৃত ব্যক্তির ফ্যামিলির বা রেশন কার্ড যার ডিলিট হবে সেই ব্যক্তির ফ্যামিলির যে কোনো একটা মোবাইল নম্বর যেটা রেশন কার্ডের সঙ্গে যুক্ত আছে সেটাই কিন্তু লিখতে হবে। সেই রেশন কার্ডে মোবাইল নম্বরে 4 সংখ্যার ওটিপি সেন্ড হয়ে যাবে। সেই ওটিপিটা দেখে নিয়ে এখানে আমরা 4 সংখ্যার ওটিপিটা বসিয়ে দেব এবং প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু রেশন কার্ডের অ্যাপ্লিকেশনগুলো খুলে যাবে। আমরা এখান থেকে সমস্ত ফর্মের অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবো, সেটা নতুন রেশন কার্ড হোক, সংশোধন হোক, স্যারেন্ডার হোক কিংবা ট্রান্সফার হোক। আমরা যেহেতু রেশন কার্ড আজ স্যারেন্ডার করব, তাই অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার 7-এ অ্যাপ্লাই করব। টু স্যারেন্ডার কার্ড টু ইয়োর এক্সিস্টিং ফ্যামিলি অ্যাপ্লাই ফর্ম 7 অ্যাপ্লাই নাও এই অপশনটির উপর ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ফ্যামিলি মেম্বারদের লিস্ট চলে আসবে। আমরা যার রেশন কার্ডটি স্যারেন্ডার করতে চাই সেই ব্যক্তির ঘরে চেকবক্সে আমরা টিক চিহ্নটি দিয়ে দেব এবং দেখে নেব ঠিকঠাক আছে কিনা এবং নেক্সটে ক্লিক করব। পরবর্তী পেজ হচ্ছে সিলেক্টেড মেম্বার। এখানে সিলেক্টেড মেম্বার শো করবে সমস্ত কিছুই। এখানে ইউ ওয়ান্ট টু সারেন্ডার ইউর কার্ড ডিউ টু হোয়াট রিজন, কী কারণে আমরা রেশন কার্ডটি সারেন্ডার করতে চাচ্ছি সেটা সিলেক্ট করতে হবে আমাদের। এখানে কি কি কারণ আছে? ফ্যামিলি ইজ লিভিং ওয়েস্ট বেঙ্গল, যদি ফ্যামিলি ওয়েস্ট বেঙ্গল থেকে অন্য রাজ্যে চলে যায় আর কি। আর কি আছে? সাবসিডাইজ, অর্থাৎ আমরা ভর্তুকিযুক্ত রেশন কার্ড যদি না রাখতে চাই, কিংবা কনসার্ন ফ্যামিলি মেম্বার হ্যাভ ডায়েড, যদি কোনো ফ্যামিলি মেম্বার মারা যায়। ঠিক আছে, যদি কোনো ফ্যামিলি মেম্বার মারা যায়। এটাই আদার্স আছে, যদি কারো রেশন কার্ড হয়তো দুটো রেশন কার্ড হয়ে গেছে, একটা রেশন কার্ড আমরা বাতিল করতে চাই, সেক্ষেত্রে আমরা আদার অপশনটি বেছে নেব। ওকে, সো বন্ধুরা, আজ আমি দেখিয়েছি যে কিভাবে আমরা মৃত ব্যক্তির রেশন কার্ড সারেন্ডার করব। তাহলে এই অপশনটি বেছে নেব, ফ্যামিলি মেম্বার্স হ্যাভ ডায়েড এই অপশনটির উপর ক্লিক করব। এবার আমরা মৃত ব্যক্তির যে রেশন কার্ডটি সারেন্ডার করব তার একটা ডকুমেন্ট লাগবে। কি ডকুমেন্ট? আমরা ডেথ সার্টিফিকেট দিতে পারি কিংবা মৃতর প্রমাণপত্র, মৃত ব্যক্তির একটা প্রমাণপত্র আমরা দেবো। যদি কোনো হসপিটাল থেকে সার্টিফিকেট পাই, ডেথ সার্টিফিকেট, সেটাও আমরা দিতে পারি। সেই প্রমাণপত্রটি আমরা স্ক্যান করে নেব এবং 300 MBর মধ্যে স্ক্যান করে রেখে দেবো এবং সেটা আমরা ঠিক এইভাবে চুজ করব, শো অল ফাইলস। এখান থেকে আমরা ফাইলটা সিলেক্ট করব এবং ওপেনে ক্লিক করব। তাহলে 300 MBর মধ্যে যদি হয় জেপিজি ফাইলে, সেটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে। আমরা ওয়ার্নিং মেসেজ পাবো। এখানে ওয়ার্নিং দিচ্ছে যে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, আমি সব কিছু জেনে শুনে কাজটি করছি, তবে আমি সাবমিট করব। সমস্ত কিছু ঠিকঠাক আছে এবং আমি সব কিছু দেখেছি, এতে আমার কোনো ভুল নেই, অতএব আমি সাবমিটটি করব। ওয়ার্নিং মেসেজ এখানে শো করবে। অবশ্যই একটা রেশন কার্ড ডিলিট করতে গেলে ওয়ার্নিং তো দেবেই। চেকবক্সে ক্লিক করব এবং প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা পরবর্তী পেজে প্রবেশ করব। এবার কনফার্ম ইওর অ্যাপ্লিকেশন, এখানেও বলা আছে যে এই যে সমস্ত তথ্য আমি দিয়েছি সমস্ত কিছুই সত্য এবং আমি জেনে শুনে কাজটি করছি। গেট ওটিপিতে ক্লিক করব, আমাদের রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি সেন্ড হয়ে যাবে। আমরা সেই 4 সংখ্যার ওটিপিটা দেখে নেব এবং নির্ভুলভাবে এখানে বসিয়ে দেবো। এটাই হলো লাস্ট স্টেপ সারেন্ডার করার জন্য। এবং সাবমিট ওটিপিতে ক্লিক করব। সাবমিট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং এই অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাজ শেষ। কিন্তু আমরা পরবর্তীতে কিভাবে চেক করব যে আমাদের রেশন কার্ডটি সাকসেসফুলি ডিলিটেড হয়েছে কিনা, সারেন্ডার হয়েছে কিনা, তার জন্য আমরা কি করব, আবার রেশন কার্ড স্ট্যাটাস লিখে সার্চ করব। তার জন্য গুগলে ফিরে যাব এবং রেশন কার্ড স্ট্যাটাস লিখে আমরা সার্চ করব।
এই অপশনটির উপর ক্লিক করব, সঙ্গে সঙ্গে রেশন কার্ড স্ট্যাটাস দেখার জন্য পেজটি খুলে যাবে। এখানে সিলেক্ট ফর্ম নম্বরে সিলেক্ট করব। এখানে যেহেতু স্যারেন্ডারের জন্য 7 নম্বর ফর্ম আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। আমরা মোবাইল নম্বর দিয়েছিলাম, সেই মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দেব। মোবাইল নম্বর দিয়ে আমরা চেক করতে পারবো আমরা যে মোবাইল নম্বর দিয়ে কাজটি করেছিলাম সেই মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দেব এবং নির্ভুলভাবে বসাবো। এখানে ক্যাপচা কোড দেখে দেখে ঠিকভাবে বসাবো। ক্যাপচা কোড ঠিকভাবে দেখে দেখে বসিয়ে আমরা সার্চে ক্লিক করব। সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস শো করবে। এখানে দেখাচ্ছে ফর্ম এন্ট্রি কবে হয়েছে এবং রিকমেন্ডেশন বাই ইন্সপেক্টর এখানে পেন্ডিং দেখাচ্ছে, এটা সাকসেস হবে। অ্যাপ্রুভ বাই অ্যাপ্রুভিং অথরিটি এটাও সাকসেস হয়ে যাবে, তবেই কিন্তু আমাদের কাজটি সম্পূর্ণ হবে। সো বন্ধুরা, এটা প্রিন্ট করে আমরা রেখে দিতে পারি কিংবা আমরা পরবর্তীতে চেক করার জন্য মোবাইল নম্বর দিয়ে চেক করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিউয়ার্স, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।